হানিফ সংকেতের একটা প্রোগ্রাম দেখছিলাম যে ডায়মন্ড কাটিং করা হচ্ছে লেজার মেশিন দিয়ে। তো এইটা দেখার পরে তখন আমি চিন্তা করলাম যে আসলে ডায়মন্ড যদি লেজার মেশিনে কাটতে পারে তাহলে আমাদের কাঠ, তারপরে কোকোনাট শেল এগুলোর উপরেও কাজ করে। তো সেই চিন্তা থেকে যখন দেশে আপনার সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হলো, তখন আমি একদিন সার্চ দিলাম যে আসলে লেজার মেশিন কি। তো এই সার্চ দেওয়ার পরে তখন দেখলাম যে না, আসলে লেজার মেশিনটা অ্যাভেলেবেল এবং এটার দাম অত বেশি না, যেটা শুরুতে আমি ধারণা করছিলাম যে 40 লাখ 50 লাখ এরকম হবে। সেটা দেখি যে 4 থেকে 5 লাখ টাকার ভিতরে এই মেশিনটা পাওয়া যাবে। তো তখন আমার আসলে 4-5 লাখ টাকাও আমার জন্য আমার সাধ্যের বাইরে ছিল। তো সাধ্যের বাইরে যখন ছিল তখন আমি চিন্তা করলাম যে 4-5 লাখ টাকা আমি কিভাবে জোগাড় করবো। আমার একটা মোটরসাইকেল ছিল, এই মোটরসাইকেলটা আমি বিক্রি করে দিই। বিক্রি করে আমি 50,000 টাকা পাই। সেই 50,000 টাকা ডিপোজিট রেখে একটা সমিতিতে, তারপর সেখান থেকে আমি 5 লাখ টাকা লোন নিই। সেই 5 লাখ টাকা লোন নিয়ে তারপর সর্বপ্রথম আমি আমার কম্পিউটারের মেশিনটা কিনি। আমার বাবা 1968 সন থেকে এই ব্যবসার সাথে জড়িত আছে। বাবার কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য এক পর্যায়ে আমিও এই কাজের সাথে যুক্ত হই, সেটা 2003-4 সালের দিক থেকে। শুরুর দিকে এই মেশিনটা আনার পরে এটা চালাইতে আমাদের অনেক সমস্যা হয়েছে, আমরা তো এর কিছুই বুঝতেছিলাম না। দীর্ঘ 5-6 মাস আমরা এটা নিয়ে আর কি ঘাটাঘাটি করতে তারপরে হচ্ছে গিয়ে আমরা এই মেশিনটা চালানো শিখি। এই মেশিনটা জাস্ট একটা রেগুলেশন। এটা আমাদের মোটামুটি আমাদের কাজের পরিধি সবকিছু একদম আমূল বদলে দিচ্ছে। ব্রেক ইউজ করলে দেখা গেছে একটা সার্টেন টাইম পরে ওটা জং ধরবে। আমরা চাই না যে একটা প্রোডাক্ট একটা কাস্টমার নিতেছে সেটা কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে কি আমরা কাঠের মাধ্যমে ওটা একটা লক সিস্টেম করে তারপর হচ্ছে কি ওটাকে জয়েন করি। এখানে সব থেকে বেশি কঠিন জিনিস হচ্ছে যেগুলো হচ্ছে বক্স আকারে থাকে সেগুলো জয়েন দেওয়াটাই হচ্ছে কঠিন, এছাড়া কিছু না। যত ধরনের বক্স হবে ওটাই কঠিন একটা কাজ। এই মেশিনটার নাম হচ্ছে আপনার সিএনসি ফাইবার লেজার কাটিং মেশিন। বিভিন্ন ধরনের মেটাল, এমএস, এসএস, তারপরে হচ্ছে কপার, অ্যালুমিনিয়াম, সব ধরনের মেটাল কাটিং করা যায়। কাটিংটা এমনভাবে আমরা করি যখন বড় কোনো কাজ দরকার হয়, যেমন 100 ফিট বাই 200 ফিট যখন কোনো কাজ দরকার হবে, তখন আমরা করি কি ওই কাটিংটা ওই রকম পার্ট রেখে তারপরে কাটিং করি। এর ফলে হয় কি আপনার কাটিং করার পরে আমরা ওইটা জোড়া দিই এবং জোড়া দিয়ে তারপরে হচ্ছে গিয়ে কাজটা শেষ করি। হাতে করলে তো খরচটা বাড়ি, দেখা যায় যে শ্রমিকের যে খরচটা সেটা অনেক বেশি হয়, কিন্তু উৎপাদনটা কম হয়। সবথেকে দক্ষ শ্রমিক লাগে বেশি। আমরা শুরুতে হচ্ছে কলমদানি, তারপরে হলো চাবির রিং, গ্লাস ঢাকনি, টিস্যু বক্স, এগুলো দিয়ে শুরু করি। এরপরে তো টেবিল ল্যাম্প, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং, তারপরে হলো ওয়াল ঘড়ি, আমাদের শতাধিক আইটেম আছে। আমাদের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে আরঙের নাম আপনারা সবাই জানেন হয়তোবা। আমাদের প্রোডাকশনের দেখা যায় যে 90% প্রোডাক্ট তাদের কাছেই যায়। আমাদের এখানে একটা নেম প্লেট ছিল সব থেকে ভিন্ন ধরনের। এটা হচ্ছে গিয়ে বরিশাল ক্যাডেট কলেজের, যেটা হচ্ছে গিয়ে পিভিসি প্রিন্ট, যেটা আমরা ভিনাইল বা পিভিসি প্রিন্ট যেটা বলি, সেটা হাতের মাধ্যমে করাটা খুবই কষ্টকর। ওটা আমাদের হাতের মাধ্যমে করে দিতে হচ্ছিল। পরবর্তী চিন্তা ভাবনা হচ্ছে মেটালের 3D মেটাল মেশিন পাওয়া যায়, আমরা সেটা নিয়ে কাজ করব ভাবতেছি। এই মেশিনটা আসলে বহুমুখী কাজের উপযোগী। এটা শুধুমাত্র কাঠে কাজ করে তা না, এটা চামড়ায় কাজ করে, এটা রেক্সিনে কাজ করে, এটা প্লাস্টিকে কাজ করে, এটা কাপড়ে কাজ করে।